ঘন ঘন প্রস্রাব হয় একটি উপসর্গ, যেটা বিভিন্ন রোগের এবং শারীরিক অবস্থার কারণে হতে পারে। আজকে আমরা 6টা রোগ বা শারীরিক অবস্থার কথা চিন্তা করব যেখানে ঘন ঘন প্রস্রাব হয়। প্রথমত, ডায়াবেটিস মেলাইটাস। এটি একটি রোগ যেখানে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, যার কারণে কিডনি অতিরিক্ত পানি ছাকতে শুরু করে এবং প্রস্রাবের প্রবণতা বেড়ে যায়। 2, ডায়াবেটিস ইনসিপিটাস। এটি একটি বিরল রোগ যেখানে কিডনি অতিরিক্ত পানি ধরে রাখতে অক্ষম, যার কারণে প্রচুর পরিমাণে প্রস্রাব হয়, তবে এইখানে রক্তে শর্করা পরিমাণ স্বাভাবিক থাকে। 3, মূত্রনালীর সংক্রমণ। ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে মূত্রনালীতে প্রদাহ এবং অস্বস্তির সৃষ্টি হয়। এটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের রোগীরা প্রস্রাবের ঘন ঘন প্রস্রাব হওয়ার পাশাপাশি প্রস্রাবের সময় জ্বালা পোড়া ব্যথার সম্মুখীন হয়। 4, ওভার অ্যাক্টিভ ব্লাডার। মূত্রথলির পেশিগুলোর অতিরিক্ত সংকোচনের কারণে প্রস্রাবের চাপ বেড়ে যায়, তখন ঘন ঘন প্রস্রাব হয়। প্রস্টেটের সমস্যা, এটি প্রধানত পুরুষের ক্ষেত্রে হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে প্রস্টেট গ্রন্থি বৃদ্ধি পায়, যেটি মূত্রথলির উপর একটি চাপ সৃষ্টি করে। আর মূত্রথলি যেহেতু একটা ব্যাগের মতো, যখন প্রস্টেট গ্রন্থি এই মূত্রথলিকে চাপ প্রয়োগ করে, তখন এই ব্যাগে অল্প পরিমাণ প্রস্রাব আসলেই প্রস্রাব হওয়ার অনুমতি যোগায়, যার কারণে ঘন ঘন প্রস্রাব হয়। 6, ইন্টারস্টিশিয়াল সিস্টাইসিস। এটি দীর্ঘস্থায়ী মূত্রাশয়ের একটি রোগ যেখানে মূত্রাশয়ের প্রদাহ, ব্যথা, অস্বস্তি সৃষ্টি হয়, যার কারণে ঘন ঘন প্রস্রাব হয়।